হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের কাছে বেগুনি চপ কীভাবে তৈরি করবেন সেটাই আমি আগে থেকে বেসন গুলাই রাখছি। এর সাথে আমি শুধু বেসন আমি আগে থেকে ভিজাই রেখেছি, এতে ফুলকো ফুলকো হবে আপনার বেসন বেগুনিটা। এবং আলুর চপও আমি আগে থেকে বানিয়ে রাখছি। দেখতেই পাচ্ছেন আপনারা, একদম খুব সুন্দর বাজারের একদম দোকানের স্টাইলে হয়েছে বেগুনি চপ। আমি শুধু একটু খাওয়ার সোডা দিয়েছি, বেকিং পাউডার, আর কিছুই দিইনি। আমি অনেক আগে ভিজিয়ে রেখেছি। এখন দেখতে পাচ্ছেন এইভাবে আমি, যারা নতুন আছেন তারা এইভাবে বানাবেন, একদম বাজারের স্টাইলে হবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম বেগুনি চপ, দোকানের চেয়ে সুন্দর হয়েছে। যদিও আমার বলতে আমি নিজে তৈরি করি। খুব সহজ উপায়ে নর্মালভাবে আপনারা এই বেগুনি চপ বানাইতে পারেন, কোনো কঠিন কোনো কাজ না, একদম খুব সহজ উপায়। এখন আমি করবো আলুর চপ। এই যে আমি আগে থেকে আলু একদম আলু ভর্তা করে তারপর আমি একদম আলু ভর্তার মতোই শুকনো মরিচ এবং ধনিয়া পাতা, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে তৈরি করছি। রেডি করে আমি ফ্রিজে রাখছি কিছুক্ষণ, কারণ যেহেতু নতুন আলু সেজন্যে আলুগুলো একটু আঠালো আঠালো টাইপের হয়, সেজন্য আমি আগে থেকে তৈরি করে ফ্রিজে রেখেছি যেন একটু শক্ত হয়। 5 মিনিটের জন্য ডিপে রাখছিলাম। দেখতে পাচ্ছি ডিমের চপ আমার ছেলেরাও খেতে পছন্দ করে, যদি এটা পুষ্টি আছে। আবার ভাজা জিনিসটা খুব কম খাওয়াই ভালো, তাই কম করেই করছি আজকে ডিম চপ। তাকে না, এগুলো থাকলে তেলটা পোড়া পোড়া গন্ধ করে পুড়ে যায়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর, একদম খুব সুন্দর আলু চপ হলো। দোকানের চেয়েও বেশি এটা টেস্ট হবে। আলুর চপ না ডিমের চপ? ডিমের চপ। আপনি দোকানের চেয়ে বেশি টেস্ট হবে, আপনি এভাবে করবেন একদম আমি যেভাবে আলু ভর্তাটা করি সেভাবে সেম। এখন দিয়ে দিচ্ছি আলু চপ।
দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর ডিম চপটা হয়েছে, দেখতে যেমন সুন্দর খাইতে তেমন সুন্দর টেস্ট। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে বানানো আলুর চপ। আমার ছেলেরা আসলে আমার হাতে ছাড়া অন্য কারো হাতে খাইতে বেশি পছন্দ করে না। দোকানেরটার থেকেও আমার ছেলেরা আমারটা খাইতে বেশি পছন্দ করে, তাই আমি নিজে বাসায় বানাই সব সময়। বানাবার চেষ্টা করি এতে বাচ্চারা হেলদিও থাকে, শরীর সুস্থ থাকে। দোকানেরটা খাওয়াটা আসলে স্বাস্থ্যকর নয়, সেজন্য আমি সবসময় বানাবার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে, একদম দোকানের চেয়েও সুন্দর এবং হেলদি। বাচ্চাদেরকে সবসময় নিজের হাতে করে খাওয়ানো সবচেয়ে ভালো। এগুলো হয়েছে ফেসবুক। তার থেকে আমি রেডি করে রেখেছি, এখন শুধু ভাজলাম। আমি আপনাদেরকে রেডি করে কীভাবে করতে হয় সেটাও আমি একটা ভিডিও করে ছাড়বো ইনশাআল্লাহ। দোয়া করে আপনারা যেন পারেন।